হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি সাইলানা আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং ইউটিউব মিসলিডিং ভিডিও আসলে কি, অথবা যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে এখন পর্যন্ত ইউটিউব মিসলিডিং ভিডিওগুলো থাকে, সেই ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন হয়ে থাকে, আপনার মনিটাইজ ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের আমি স্টেপ বাই স্টেপ বোঝাবো। এবং তার পাশাপাশি যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মিসলিডিং কন্টেন্ট থেকে থাকে, তাহলে সেগুলোকে ডিলিট না করে কীভাবে কারেকশন করবেন অথবা কীভাবে আপডেট করতে হয়, এই সমস্ত বিষয় নিয়ে ইউটিউব গাইডলাইন অনুসারে মিল রেখে আপনাদেরকে আমি খুব সহজ নিয়মে বুঝিয়ে দেব। এর জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন দেরি কিসের, এখনই শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমি মোট 4টি ভাগে ভাগ করেছি এবং প্রথম স্টেপে থাকবে মিসলিডিং ভিডিও আসলে কি, দ্বিতীয় স্টেপে থাকবে মিসলিডিং ভিডিও যদি আপনার ইউটিউব চ্যানেলে থাকে বা আপনি যদি আপলোড করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন কিনা, তৃতীয় স্টেপে থাকবে যে যদি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মিসলিডিং কন্টেন্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে কিভাবে ঠিক করবেন অথবা কিভাবে এড়িয়ে চলবেন। তারপরে আমাদের 4 নাম্বার স্টেপে থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে মিসলিডিং কন্টেন্ট বা ভিডিও থাকে, সেই ক্ষেত্রে ইউটিউব আমাদের জন্য কোন ধরনের শাস্তি রেডি করে রেখেছে। তো এই সমস্ত কিছু নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। এর জন্য আপনাকে প্রথমে বলেছিলাম ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তাহলে আজকের এই ভিডিওটি দেখার পরে মিসলিডিং কন্টেন্ট বা মিসলিডিং ভিডিও নিয়ে আপনারা অন্য কোনো ভিডিও দেখতে হবে না। তো চলুন ভিডিওটি ফাইনালি শুরু করা যাক এবং স্ক্রিনে গিয়ে আমরা দেখব। এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে টিক মার্ক দিয়ে দিবেন। মিসলিডিং ভিডিও আসলে কি, আমি প্রথমে সংক্ষেপে আপনাদেরকে শুরুতে একটু বলে দেই যে মিসলিডিং ভিডিও আসলে কি, তারপরে আমি চলে যাব আমাদের ফাইনাল স্ক্রিনে এবং স্ক্রিনে গিয়ে সরাসরি আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব। তো সংক্ষেপে আমরা জেনে নিই মিসলিডিং ভিডিও আসলে কি। মিসলিডিং ভিডিও বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনার থাম্বনেল, আপনার ভিডিও, আপনার টাইটেল, ডেসক্রিপশন, এইগুলোর মধ্যে আপনার ভিডিওর কোনো কিছুরই মিল নেই। ধরুন আপনার ভিডিওতে আপনি দেখিয়েছেন এক জিনিস, আপনার থাম্বনেলে রয়েছে আরেক জিনিস এবং টাইটেলে দিয়ে রেখেছেন অন্য জিনিস। ঠিক আছে, এইগুলো আসলে মিসলিডিং কন্টেন্টগুলো বলে। তো আমি এটাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য চলে যাব আমাদের স্ক্রিনে গিয়ে আমরা সরাসরি আরও ভালোভাবে ডিপলিভাবে বুঝবো। তো চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে সরাসরি চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের স্টেপ আপ ইউটিউব চ্যানেল। এখনো যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে প্রথম ভিডিওটি দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন পাওয়ার পরে আপনার প্রত্যেকটি ভিডিওতে কিভাবে মনিটাইজেশনের যে আনসেকশনটি রয়েছে অর্থাৎ অ্যাড সেটিং কিভাবে চালু করবেন এই বিষয়ে, এবং পরেরটি রয়েছে যে প্রাইজের জন্য কিভাবে পার্টনার প্রোগ্রাম অ্যাপ্লাই করবেন। তো আমি এই দুটি ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে মিসলিডিং কন্টেন্ট আসলে কি। ধরুন আমি আমার এই ভিডিওতে আফটার ইউটিউব মনিটাইজ আন অ্যাড সেটিং, তো আমি এই ভিডিওটি যে থাম্বনেলটি দিয়েছি এটা কিন্তু একদম জেনুইন থাম্বনেল এবং এই ভিডিওর যে থাম্বনেল রয়েছে সেটার পরিপ্রেক্ষিতে আমার এই ভিডিও আপলোড করা রয়েছে এবং তার পাশাপাশি দেখতে পাচ্ছেন আমি টাইটেলটাও সেমভাবে দিয়েছি। তো এখন আমি যেটা বোঝাচ্ছি যে মিসলিডিং ভিডিও আসলে কি, ধরুন আমি এখানে দেখিয়েছি, এই ভিডিওতে দেখিয়েছি যে মনিটাইজেশন পাওয়ার পরে আপনার ভিডিওতে কিভাবে অ্যাড সেটিংটি চালু করবেন। কিন্তু আমি এই ভিডিওতে যখন অন্য কোনো ভিডিও দেখাবো, হতে পারে এটার আমি থাম্বনেলটি এটা দিয়ে রেখেছি এবং আমি এটার মধ্যে ভিডিও দিয়েছি কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু মিসলিডিং হলো। অর্থাৎ মানুষজন আসবে হলো যে কিভাবে মনিটাইজেশন পাওয়ার পরে ভিডিওতে অ্যাডস রান করতে হয় সেটা দেখার জন্য, কিন্তু আমরা যখন এখানে ক্লিক করব বা মানুষজন যখন ক্লিক করবে সেই ক্ষেত্রে তারা দেখবে যে কীভাবে ভিডিও আপলোড করতে হয়, তাহলে মিসলিডিং হলো। এবং তার পাশাপাশি টাইটেল, যখন আমাদের ইউটিউবে সার্চ করা হবে, সার্চ করার পরে টাইটেল দেখে হয়তো অনেকেই ক্লিক করবে, অনেকেই থাম্বনেল দেখে ক্লিক করবে। তো টাইটেলে দিয়ে রেখেছি কি যে ইউটিউবে মনিটাইজেশন পাওয়ার পরে কিভাবে আমাদের ভিডিওতে আনসেকশনে অ্যাড সেটিংগুলো সেট আপ করে নেব, কিন্তু ভিডিওতে যখন ক্লিক করবে তখন দেখতে পাবে যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করব। তো এই সমস্ত কিছুকেই বলে আসলে মিসলিডিং ভিডিও। স্টেপ 2, এবার আলোচনা করব যে মিসলিডিং কন্টেন্ট থাকার কারণে আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন কিনা অথবা মনিটাইজ ক্যান্সেল হয়ে যাবে কিনা।
ধরুন খুব সিম্পলিভাবে যদি আপনাদেরকে বোঝাই, এতক্ষণ যেটা বললাম সেটা হলো যে ইউটিউবে যদি মিসলিডিং কন্টেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের জন্যই ক্ষতি। কারণ যখন একটা অডিয়েন্স একটা ভিডিও সার্চ করবে, সার্চ করার পরে তার নির্দিষ্ট ভিডিও দেখার জন্য যাবে, তখন সেই ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পরে অন্য ভিডিও দেখবে, তখন কিন্তু এমনিতেই ভিডিওটি না দেখে হয়তো কিছুক্ষণ টেনে দেখবে, সে ভিডিওটা তার মন মতো না বা যে সে যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, তখন এটাতে দেখা বাদ দিয়ে কেটে দিয়ে চলে যাবে। তখন ইউটিউব অ্যালগোরিদম কিন্তু অনেক স্মার্ট এখন কিন্তু সব কিছু বুঝতে পারে যে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করছেন, কোন ধরনের টাইটেল দিচ্ছেন, কোন ধরনের থাম্বনেল দিচ্ছেন, এই সমস্ত কিছু কিন্তু বুঝতে পারে। তো এর জন্য আপনাকেও সতর্ক থাকতে হবে। যদি এই ধরনের থাকে তাহলে ইউটিউব একটা কথা মনে রাখবেন যে ইউটিউব কিন্তু একটি বড় প্ল্যাটফর্ম। ইউটিউব কখনোই চাইবে না যে তার প্ল্যাটফর্ম থেকে অন্য কোনো প্ল্যাটফর্মে তার অডিয়েন্স চলে যাক। ঠিক আছে? যখন এই ধরনের মিসলিডিং কনটেন্ট থাকবে তখন কিন্তু আপনি নিজেও বিরক্ত হবেন। আপনি যদি একটা ভিডিও দেখার জন্য সার্চ করেন এবং সেই ভিডিওতে যদি ক্লিক করে দেখেন যে অন্য ভিডিও, তখন আপনিও নিজে গালি দিবেন যে আসলে এই ভিডিওটি কেন? তো এর জন্য ইউটিউব থেকে কড়াভাবে নিষেধ করা রয়েছে ইউটিউব গাইডলাইন্সে। আপনারা অবশ্যই গাইডলাইন্সগুলো পড়ে নিতে পারেন যে মনিটাইজেশন করার ক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে মিসলিডিং কন্টেন্ট থাকা যাবে না, এটা তো মাস্ট বি। এবং যদি থাকে এবং থাকার পরে যদি আপনারা মনিটাইজেশনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার প্রথম স্টেপেই দেখবেন মনিটাইজেশন ক্যান্সেল হয়ে যাবে। স্টেপ 3, এবার আমি আপনাদেরকে জানাবো, যদি ইতিমধ্যেই আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে মিসলিডিং কন্টেন্ট, মিসলিডিং ভিডিও থাকে, সেই ক্ষেত্রে মনিটাইজ করার আগে অথবা মনিটাইজ করার পরে কিভাবে সেটাকে কারেকশন করবেন, কিভাবে আপডেট করবেন, এই বিষয়টি বোঝার জন্য সরাসরি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। কন্টেন্টে যাওয়ার পরে আপনারা এইখানে একটি পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এইখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এটা এডিট হবে। আর এই এডিটটা করার পরে আপনার টাইটেলে যদি ভুলভাল থাকে, অর্থাৎ ভিডিওতে দেখিয়েছেন একরকম কিন্তু আছে এই টাইটেলে অন্যরকম, সেক্ষেত্রে টাইটেলটা কারেকশন করে সঠিক টাইটেলটি এখানে দিয়ে দিবেন। এবং যদি থাম্বনেলে কোনো মিসলিডিং থাকে, অর্থাৎ থাম্বনেলে আপনি ভুল দেখেছেন বা এমন কোনো থাম্বনেল দেখিয়েছেন যে থাম্বনেলটা খুবই আকর্ষণীয়, মানুষ দেখলে ক্লিক করবে অথচ সেই ভিডিও না, তো সেটা যদি হয় তাহলে অবশ্যই থাম্বনেলটাকে এখানে চেঞ্জ করার জন্য আপনারা জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে পরে এই যে থাম্বনেল চেঞ্জের এখানে অপশন এখানে দেখতে পাচ্ছেন, এখানে থাম্বনেল চেঞ্জ, এখান থেকে জাস্ট এই যে থ্রি আইকনে ক্লিক করে চেঞ্জে ক্লিক করলে পরে চেঞ্জ করা যাবে। এবং তার পাশাপাশি ডেসক্রিপশন দেখতে পাচ্ছেন, আমি ডেসক্রিপশনে কিন্তু হুবহু সেটাই লিখেছি যেটা আমার এই ভিডিওর মধ্যে আছে। তো সেম ভাবে আমি যদি একটু নিচের দিকে যাই, যে ট্যাগ সেকশনে দেখাই, দেখতে পাচ্ছেন ট্যাগ সেকশন। তো এই ট্যাগ সেকশনেও কিন্তু আমি সেম টু সেম কোনো কিছুই কিন্তু মিসলিডিং নেই। তো এইগুলো যদি মিসলিডিং আপনাদের থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনারা সঠিক ট্যাগগুলো দিয়ে দিবেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলে গেল আমাদের তৃতীয় স্টেপ, এবং তৃতীয় স্টেপটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে কারেকশন করতে হবে। অবশ্যই আপনার মনিটাইজ করার আগে এই বিষয়গুলো চেক করে কারেকশন করে নেবেন, এবং মনিটাইজ অলরেডি পাওয়ার চ্যানেলে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রেও আপডেট করতে হবে। এবার সর্বশেষ যেটা 4 নাম্বার স্টেপ, যদি মিসলিডিং কন্টেন্ট আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে থাকে সেই ক্ষেত্রে ইউটিউব আমাদের জন্য কোন ধরনের শাস্তির ব্যবস্থা রেখেছে। দেখুন খুব সিম্পলি, এতক্ষণ যদি আমার উপরের কথাগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু আজকের এই ভিডিওর এই লাস্ট অপশনটি আপনার বোঝা বাকি নেই। তারপরেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে যদি মিসলিডিং কন্টেন্ট থাকে সেই ক্ষেত্রে আপনাকে মনিটাইজেশন দিবে না, অর্থাৎ অ্যাপ্রুভ দিবে না। যদি আপনি আবেদন করেন তাহলে অ্যাপ্রুভ দিবে না। আর যদি আবেদন করার পরে অলরেডি মনিটাইজ করা চ্যানেল থাকে এবং মিসলিডিং কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন বাতিল হয়ে যেতে পারে। এবং তার পাশাপাশি চ্যানেলে স্ট্রাইক দেওয়া হতে পারে, চ্যানেলে স্ট্রাইকও দিয়ে দিতে পারে, তবে চ্যালেঞ্জ সাসপেন্ডও করতে পারে। তো প্রত্যেকটি স্টেপ আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে নাও পারেন তাহলে ভিডিওটি আরেকবার দেখার চেষ্টা করুন, দেখতে পারে হয়তো আপনার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে আমি আপনাদেরকে আবার সতর্ক করছি, যদি আপনার ইউটিউব চ্যানেলে মিসলিডিং কন্টেন্ট থাকে তাহলে কিন্তু 100% আপনারা মনিটাইজ পাবেন না। আর যদি মনিটাইজ করা থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, চ্যানেল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক সেভাবে আপনার প্রত্যেকটি ভিডিও চেক করবেন, চেক করে মনিটাইজের জন্য আপনার ভিডিওগুলোকে রেডি করবেন। ভিডিওগুলোতে মিসলিডিং কন্টেন্ট থাকলে সেগুলোকে আপডেট করে নেবেন।
এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো। তো তার আগে আপনাদেরকে বলি যে আজকের এই ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেই বিষয়টি আমাকে জানাতে সরাসরি আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। এছাড়াও ভিডিওটি যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক দিতে পারেন। এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের স্টেপ আপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, টিকটক অ্যাকাউন্ট যেখানেই যাবেন না কেন আমাদের স্টেপ আপ টেকনোলজি লেখার সাথে সাথে আপনার পছন্দের প্ল্যাটফর্মে আমাদেরকে পেয়ে যাবেন।